প্রিয় দর্শক, হজরতে ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী যার মৃত্যু হয়েছে আসমানে। প্রিয় দর্শক, পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নবী তার ছেলে শীস আলাইহিস সালাম। কিন্তু পৃথিবীর তৃতীয় নবীকে আপনারা কি জানেন? সেই তৃতীয় নবী হচ্ছেন হজরতে ইদ্রিস আলাইহিস সালাম। তিনি হজরতে আদম আলাইহিস সালাম এবং হজরতে শীস আলাইহিস সালামের পর নবুয়তের মহান মর্যাদায় অধিষ্ঠিত হন। ইতিহাসবিদদের মতে শীস আলাইহিস সালামের জন্ম ইরাকের বাবিল শহরে হয়েছিল। ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম ছিল আখনুক, তবে পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামকে ইদ্রিস নামেই উল্লেখ করা হয়েছে। বর্ণনা অনুযায়ী হজরত ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে লেখাপড়া ও শিক্ষা অর্জনের শিক্ষা দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া শিখিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম তার জীবনের অধিকাংশ সময় দাওয়াত এবং শিক্ষা প্রচারে ব্যয় করেছেন। এজন্যই মানুষ তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষাদাতা, অর্থাৎ যিনি শিক্ষা দেন, এই নামে ডাকতে শুরু করে। ইদ্রিস আলাইহিস সালাম হজরতে শীস আলাইহিস সালামের পঞ্চম বংশধর ছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের বংশ পরিচয় এই রকম: ইদ্রিস আলাইহিস সালাম, তার পিতার নাম ইয়ারিত, তার পিতার নাম মাহলাইল, তার পিতার নাম কাইনান, তার পিতার নাম আনুশ, তার পিতার নাম শীস আলাইহিস সালাম, তার পিতার নাম আদম আলাইহিস সালাম। প্রিয় দর্শক, হজরতে শীস আলাইহিস সালামের ইন্তেকালের পর কিছু সময় অতিবাহিত হলো। তার মধ্যেই শীস আলাইহিস সালামের অনুসারীদের সংখ্যা খুবই কমে যায়। অল্প কিছুদিন হয়েছিল শীস আলাইহিস সালামের ইন্তেকালের। ইতিমধ্যেই শীস আলাইহিস সালামের অনুসরণ করনেওয়ালা খুবই কম হয়ে যায়। কাবিলের বংশধররা কুফর এবং শিরিক, ব্যভিচার ও অশ্লীলতার পরিবেশ ছড়িয়ে দেয়। জেনা ও মদ্যপান সাধারণ ব্যাপার হয়ে যায় পরিবেশের মধ্যে। পবিত্র সম্পর্কগুলোর মর্যাদা প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। মূর্তি পূজা ও আগুনের উপাসনা শুরু হয়, যেন দুনিয়া জুড়ে শয়তান এবং তার অনুসারীদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়। হজরতে আদম আলাইহিস সালাম এবং হজরতে শীস আলাইহিস সালামের প্রবর্তিত শরীয়তের বিধান ও আল্লাহর আদেশসমূহ লঙ্ঘিত হচ্ছিল। ঠিক এমন এক অন্ধকার সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা সেই বিপদগামী জাতির জন্য একজন নবী প্রেরণের সিদ্ধান্ত নেন। এই মহান দায়িত্বের জন্য তিনি হজরতে শীস আলাইহিস সালামের বংশধর থেকে হজরতে ইদ্রিস আলাইহিস সালামকে নির্বাচিত করেন। হজরতে ইদ্রিস আলাইহিস সালামের মধ্যে একজন নবীর জন্য প্রয়োজনীয় সব গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। ইদ্রিস আলাইহিস সালাম হজরতে আদম আলাইহিস সালামের দ্বীনের অনুসারী ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত ইবাদত গুজার, পরহেজগার, তাকওয়াবান এবং অত্যন্ত সত্যবাদী একজন মানুষ ছিলেন। প্রিয় দর্শক, নবুয়তের দায়িত্ব লাভ করার পরই হজরত ইদ্রিস আলাইহিস সালাম তার পথভ্রষ্ট জাতির মাঝে দাওয়াতের কাজ এবং তবলিগের কাজ শুরু করেন। কিন্তু সত্যের দাওয়াত ও নেক কাজের এই আহ্বান তার জাতির কাছে খুবই অপছন্দনীয় হয়ে ওঠে। ফলে ইদ্রিস আলাইহিস সালামের জাতি ইদ্রিস আলাইহিস সালামকে শত্রুতে পরিণত করে ফেলে এবং ইদ্রিস আলাইহিস সালাম ও তার অনুসারীদের নানাভাবে নির্যাতন করতে থাকে। অবশেষে ইদ্রিস আলাইহিস সালামের সম্প্রদায়ের অত্যাচারে অতিষ্ঠ হয় হজরত ইদ্রিস আলাইহিস সালাম বাবিল শহর ছেড়ে হিজরতের সিদ্ধান্ত নেন এবং তার অনুসারীদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। প্রিয় দর্শক, বাবিল শহর ছিল ফোরাত এবং দাজলা নদীর তীরে অবস্থিত এক সবুজ শ্যামল ও উর্বর অঞ্চল। তাই সেখান থেকে হিজরত করা মানুষের জন্য সহজ সিদ্ধান্ত ছিল না এবং ইদ্রিস আলাইহিস সালামের অনুসারীরা এই বিষয়ে কিছু উদ্বেগও প্রকাশ করে। কিন্তু হজরত ইদ্রিস আলাইহিস সালামের বোঝানোর পর ইদ্রিস আলাইহিস সালামের অনুসারীরা ইদ্রিস আলাইহিস সালামের সাথে হিজরতের সম্মত হন। এরপর হজরত ইদ্রিস আলাইহিস সালাম এবং তার অনুসারীরা বাবিল শহর ছেড়ে দিয়ে
মিশরের দিকে যাত্রা করেন এবং নীল নদীর তীরে বসতি স্থাপন করেন, যা বাবিলের চেয়েও বেশি উর্বর এবং সবুজ অঞ্চল ছিল। প্রিদর্শক, সেখানে ইদ্রিস আলাইহিস সালাম আবারও দাওয়াত এবং তবলিগের কাজ চালিয়ে যান। ইদ্রিস আলাইহিস সালাম সে সময় প্রচলিত সব ভাষা সম্পর্কে জ্ঞান রাখতেন এবং মানুষের সাথে তাদের নিজ নিজ ভাষায় কথা বলে শিক্ষা প্রদান করতেন। প্রিদর্শক, হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে 2 বার উল্লেখ করা হয়েছে। সূরা মরিয়মে আল্লাহ তাআলা বলেন, এবং এই পুস্তকে ইদ্রিসের কথাও স্মরণ করো, নিশ্চয়ই ইদ্রিস অত্যন্ত সত্যবাদী নবী ছিলেন এবং আমরা তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। এছাড়াও সূরা আল আম্বিয়ায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এবং ইসমাইল, ইদ্রিস এবং জুলকিফিলের কথাও স্মরণ করুন, তারা সবাই ছিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। প্রিদর্শক, কোরআনের প্রসিদ্ধ তাফসীর মারিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের প্রায় 1000 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে নবুয়তের মর্যাদায় ভূষিত করেন এবং তার উপর 30টি সহিফা নাজিল করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা মুজিজা হিসাবে জ্যোতির্বিজ্ঞান ও গণিতের জ্ঞান দান করেছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম কলম দিয়ে লেখা এবং কাপড় সেলাই করার পদ্ধতি চালু করেন এই পৃথিবীর মধ্যে। ইদ্রিস আলাইহিস সালামের পূর্বে মানুষ সাধারণত পশুর চামড়া পোশাক হিসাবে ব্যবহার করত, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম এসে জামা কাপড় ব্যবহার করা শিখিয়েছেন। এছাড়াও ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম মাপজোকের পদ্ধতি চালু করেন এই পৃথিবীর মধ্যে এবং তিনি সর্বপ্রথম অস্ত্র তৈরি করেন। ইদ্রিস আলাইহিস সালাম অস্ত্র তৈরি করে কাবিলের বংশধরদের বিরুদ্ধে জিহাদও করেন। আল্লামা ইবনে ইসহাকের মতে পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখেছেন তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মুয়াবিয়া ইবনে হাকাম সালামি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রামাল অর্থাৎ বালির উপর রেখা টেনে কিছু নির্ণয়ের একটি পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন নবী ছিলেন যিনি এটি লিখতেন, অতএব যার রেখা তার সাথে মিলে যায় তা ভালো। তাফসীরবিদগণ বলেন, দ্বীনের দাওয়াত ও ওয়াজ নসিহতের ধারাবাহিক পদ্ধতি সর্বপ্রথম শুরু করেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। প্রিয় দর্শক, হিলাল ইবনে সিয়ার বর্ণনা করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে কোরআনের এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেন। আয়াতটি হইল ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, অর্থাৎ আমি তাকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ স্থানে উন্নীত করেছি। তিনি জিজ্ঞাসা করেন, এই আয়াতটির অর্থ কি? তখন হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করেন যে আমি প্রতিদিন তোমাকে সমগ্র বনি আদমের আমলের সমপরিমাণ মর্যাদা দান করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইচ্ছা করলেন যেন তিনি আরো বেশি আমল করতে পারেন। একদিন এক ফারিস্তা ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসার পর ইদ্রিস আলাইহিস সালাম ফারিস্তাকে বললেন যে তিনি মালাকুল মউত ফারিস্তার সঙ্গে কথা বলতে চান, যেন মালাকুল মউত ফারিস্তার সঙ্গে কথা বলে আমি জানতে পারি যে আমার জীবন আর কতটুক বাকি আছে। তখন সেই ফারিস্তা ইদ্রিস আলাইহিস সালামকে নিজের পাখার উপর তুলে আসমানের দিকে নিয়ে যায়। যখন ইদ্রিস আলাইহিস সালাম এবং ওই ফারিস্তা চতুর্থ আসমানে পৌঁছালেন, তখন সেখানে মালাকুল মউতের সাথে তাদের সাক্ষাৎ হয়। মালাকুল মউত তখন নিচে নামতেছিলেন। ফারিস্তা হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে তাকে জানালে মালাকুল মউত জিজ্ঞাসা করলেন, ইদ্রিস এখন কোথায়? ওই ফারিস্তা বললেন, তিনি আমার পিঠের উপর আছেন। এই কথা শুনে মালাকুল মউত বিস্মিত হয়ে বললেন, আশ্চর্যের ব্যাপার, আমাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইদ্রিসের রূহ চতুর্থ আসমানে কবজ করতে হবে। মালাকুল মউত ফারিস্তা বললেন, আমি তখন ভাবতেছিলাম যখন আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন যে ইদ্রিস তো পৃথিবীতে আছেন, তাহলে চতুর্থ আসমানে কিভাবে তার রূহ কবজ করব, এই চিন্তায় আমি নিচে নামছিলাম।
আর এর মধ্যেই তুমি ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে এলে। এরপর মালাকুল মউত সেখানে তার রূহ কবজ করেন। প্রিয় দর্শক, ইবনে আবি হাতিম এই আয়াতের তফসিরে আরো বর্ণনা করেছেন যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ফারিস্তাকে বলেছিলেন, আমার সম্পর্কে মালাকুল মউতের কাছে জিজ্ঞাসা করো, আমার জীবনের কত সময় বাকি আছে। ফারিস্তা জিজ্ঞাসা করলে মালাকুল মউত বলেন, আমি তাকে না দেখা পর্যন্ত কিছু বলতে পারবো না। অবশেষে যখন মালাকুল মউত হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন, তখন মালাকুল মউত বললেন, তুমি এমন এক ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করছো যার জীবনের সময় এক পলকেরও কম বাকি আছে। এরপর ফারিস্তা যখন তার পাখার নিচে তাকালেন, দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন। প্রিয় দর্শক, রাউজাতুল আসফিয়া গ্রন্থের লেখক বর্ণনা করেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম অধিক পরিমাণে আল্লাহ তাআলার হামদ সানা এবং ইবাদতে মশগুল থাকতেন। ফারিস্তাদের নিকট তিনি অত্যন্ত প্রিয় ও সম্মানিত ছিলেন। ফারিস্তারা ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসতেন এবং তার সান্নিধ্যে বসতেন। একবার হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি নিয়ে মানুষের আকৃতিতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসেন এবং দীর্ঘ সময় ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে অবস্থান করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জানতে পারেন যে তিনি মানুষ নন, বরং রূহ কবজ করার দায়িত্বপ্রাপ্ত ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম, তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমার ইচ্ছা হয় তুমি আমাকে মৃত্যুর স্বাদ অনুভব করাও। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ক্রমে ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করেছিলেন, পরে আবার সেই রূহ ফিরিয়ে দেন। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমার ইচ্ছা হয় আমি জান্নাত এবং জাহান্নাম দেখতে চাই। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি নিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম দেখান। জাহান্নাম দেখার পর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেন এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করে বিভিন্ন দৃশ্য জান্নাতের পর্যবেক্ষণ করতেছিলেন। পরে আজরাইল আলাইহিস সালাম বলেন, এখন আপনি ফিরে চলুন, এখন জান্নাতে থাকার আপনার সময় হয়নি। কিন্তু হযরত ইদ্রিস আলাইহিস সালাম উত্তরে বলেন, যতক্ষণ না জান্নাত ও জাহান্নামের স্রষ্টা আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এখান থেকে যাওয়ার নির্দেশ দেন, ততক্ষণ আমি এখান থেকে যাব না। এরপর আল্লাহ তাআলা এক ফারিস্তাকে নিয়োগ করেন যাতে তিনি এ বিষয়ে ফয়সালা করেন। আজরাইল আলাইহিস সালাম পুরো ঘটনা বর্ণনা করেন। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর বিধান অনুযায়ী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি এবং এখন জান্নাতে প্রবেশ করেছি। আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে সেখান থেকে বের করা হবে না, সুতরাং আমি এখান থেকে যেতে চাই না। হযরতে কাব আহবার রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী সেই ফারিস্তা আল্লাহর নির্দেশে ফয়সালা দেন যে আপনি ষষ্ঠ আসমানে অবস্থান করুন এবং ফারিস্তাদের সঙ্গে ইবাদতে মশগুল থাকুন। এভাবে বলা হয় যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে ফারিস্তাদের সঙ্গে ইবাদতে রত আছেন। এছাড়া আল্লাহ তাআলাই ভালো জানেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম কোথায় আছেন। সহিহ হাদিস ও প্রসিদ্ধ হাদিস অনুযায়ী হযরত ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে অবস্থান করছেন। অনেক মুফাসসির যেমন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহ এছাড়াও প্রমুখ আলেমগণ এর মত পোষণ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মেরাজের হাদিসে এসেছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে চতুর্থ আসমানে পৌঁছান, তখন সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। ইদ্রিস আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, স্বাগতম হে সৎ ভাই এবং সৎ নবী। প্রিয় দর্শক, হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, একটি দাওয়াত এবং তাবলীগ, আর অন্যটি আলে কাবিলের বিরুদ্ধে জিহাদ করা। ইদ্রিস আলাইহিস সালাম দাওয়াত ও উপদেশ প্রদানে অত্যন্ত দক্ষ ছিলেন, তাই তার প্রথম প্রচেষ্টা ছিল উপদেশ ও নসিহতের মাধ্যমে কাবিলের বংশধরকে সৎপথে ফিরিয়ে আনা এবং দুনিয়াকে সকল মন্দ কাজ থেকে মুক্ত করে
এক আল্লাহর ইবাদতে উদ্বুদ্ধ করা, কিন্তু শয়তান তাদের পুরোপুরি প্রভাবাধীন করে ফেলেছিল। যখন ইদ্রিস আলাইহিস সালাম কাবিলের বংশধরকে আল্লাহর একাত্মবাদ সম্পর্কে বলতেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতেন এবং পাপ কাজ থেকে বিরত থাকতে উপদেশ দিতেন, তখন এসব কথা তাদের কাছে অত্যন্ত অপছন্দনীয় মনে হতো। তারা ক্ষিপ্ত হয়ে উঠত, ইদ্রিস আলাইহিস সালামকে কষ্ট দিত, উপহাস করত, এমনকি পাথর নিক্ষেপ করত। আসলে দীর্ঘদিন শয়তানের প্রভাবে থেকে তারা শিরিক, কুফর ও পাপাচারের গভীর অন্ধকারে ডুবে গিয়েছিল। পৃথিবী তখন স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। একদল শয়তানের অনুসারী, আরেক দল আল্লাহ তাআলার অনুসারী। এই পরিস্থিতিতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত মর্মাহত ও চিন্তিত থাকতেন। ইদ্রিস আলাইহিস সালাম সর্বোচ্চ চেষ্টা করে দাওয়াতের মাধ্যমে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে, কিন্তু যখন কোনো উপায় অবশিষ্ট রইল না, তখন আল্লাহ তাআলার নির্দেশে ইদ্রিস আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে জিহাদ করার সিদ্ধান্ত নেন। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার যুবকদের একটি দল নিয়ে কাবিলের বংশধরের বিরুদ্ধে জিহাদ করেন। আল্লাহ তাআলা তাদেরকে এই জিহাদের মধ্যে সফলতা দান করেছেন এবং অনেক মানুষ সত্য দ্বীনের দিকে ফিরে আসে। এটা ছিল হযরতে ইদ্রিস আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। যাহা কিছু এতক্ষণ পর্যন্ত বলা হইল সবই সহিহ হাদিস এবং প্রসিদ্ধ মত অনুযায়ী। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।